আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন, শুভ সন্ধ্যা। আজকে কোয়েল পাখির ডিমগুলো উঠানো হয় নাই, যদিও এখানে 2 দিনের ডিম জমা হয়ে আছে। সময়ের কারণে, বাচ্চা বিক্রির কারণে, হ্যাচারিতে সময় দেওয়ার কারণে এখানে আর আসা হয়নি। তো আজকে কিছুক্ষণ পরেই ডিমগুলো এখান থেকে উঠাবো। এখানে 2 দিনের ডিম যেহেতু জমা হয়ে আছে, এগুলোকে অবশ্যই এখান থেকে তুলতে হবে, নাহলে কিন্তু পরের দিন এগুলো ভেঙে ফেলবে। অনেকগুলো ডিম যেহেতু জমা হয়ে গেছে, আমি আপনাদেরকে কিছুটা দেখাই, দেখলে বুঝতে পারবেন। এখানে ডিম প্রায় 160-70 পিসের মতো আছে, প্রায় 80% প্রোডাকশন আপ ডাউন আছে বর্তমানে। আপনাদেরকে তাকগুলো উঠাই দেখাইলে বুঝতে পারবেন। তো পাখিগুলোকে অলরেডি আপনার লেয়ার 1 দিতেছি, যেহেতু পাখিটা ডিমে আসছে। ডিমের প্রোডাকশন এখনও 80% আপ পাচ্ছি আমি। অনেকেই বলেন যে ফ্লোরে পালবো না লিটারে পালবো, কিসে পাললে ভাই ভালো হবে? তো এক কথা বলা যায়, আপনি ফ্লোরের চেয়ে সবচেয়ে ভালো হবে খাঁচায় পালন। যেটা আমি ব্যক্তিগত বা আমার ভিডিও যারা দেখেন, আপনারা অনেকটাই বুঝে গেছেন যে ফ্লোরে পালার চেয়ে খাঁচা পালাটা কতটা যুক্তিগত। এই বিষয়টা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তারা বলতে পারবে, এছাড়া কিন্তু ওনারা বলতে পারবে না। কেননা পালন না করেও কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা কিন্তু আমি চ্যানেলের মধ্যে বলি। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তো ইদানিং চিন্তাভাবনা করছি নাম্বারটা খুব কম দিব। আপনারা নাম্বারটা দেওয়ার কারণে শুধু ফোন দেন অতিরিক্ত মাত্রাহীনতায়, যেহেতু আমি ভিডিওর মধ্যেও এগুলো কিন্তু বলে দিই, যে ভিডিওর মধ্যে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু বলে দেওয়ার চেষ্টা করি, এরপরে আপনারা কল দিয়ে থাকেন অনেক বেশি। তো এটা দেখা যায় যে আমার ভাবতে যে কাজের সময়টা কাজ করা যায় না। যে একটা নিজের হ্যাচারির মধ্যে কিন্তু নিজে যখন আপনি কাজ না করতে পারবেন, হ্যাচারিটা কিন্তু সম্পূর্ণ হবে না। দেখা যায় যে কিছু কাজের ঘাটতি রয়েই যাবে। তো আজকে এখান থেকে ডিমগুলো উঠাবো। ডিমগুলো দেখুন, আমার কোয়েল পাখির ডিমটি মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই বড়, খুবই বড়। এখানে 4টা ডিম, প্রায় একটা হাত দেখতে পারতেছেন কীরকম। এখানে 4টা ডিম মাত্র। তো অনেকেই এই ডিমটা পাড়ে পাখি, এটা কিন্তু ক্যালসিয়ামের সমস্যার কারণে এটা পারে না। এটা খোসাটা মোটামুটি শক্তই, কিন্তু সাদা ডিম পাচ্ছে, এটাতে কোনো সমস্যা না। কোন ডিমটাতে সমস্যা আমি আপনাদেরকে একটু দেখাই, যে ডিমটাতে ক্যালসিয়ামের প্রবলেম আছে। যেমন এই ডিমটা, এটা খুবই পাতলা ডিম, এটা দেখা যায় যে ভেঙে যাবে খুব সহজে। এটা ভেঙেও গেছে অলরেডি। এটা কিন্তু ক্যালসিয়াম পাখির মধ্যে ঘাটতি আছে, সেই জন্য ক্যালসিয়ামটা দিতে হবে। ক্যালপ্যাক্স ব্যবহার করে, ওরা ক্যালডি ব্যবহার করে, এক একজন এক এক মেডিসিন ব্যবহার করে অভ্যস্ত। তো আজকে এখন ডিমগুলো উঠাবো। যাদের স্বপ্ন একটি কোয়েল পাখির খামার করার, অনেকেই প্রশ্ন করেন ভাই কত পিস দিয়ে শুরু করবো। এখন আমার প্রশ্ন, আপনি যত পাখি দিয়ে শুরু করবেন, তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনার মিডিল লিস্টের বিষয়টা হচ্ছে 500 পাখি দিয়ে শুরু করা। আপনি এর চেয়ে বেশি পাখি দিয়েও শুরু করবেন না। যদি আপনার জায়গা থাকে, ভালো জায়গা থাকে, তাহলে আপনি 500 পাখি দিয়ে শুরু করুন। আপনি 2000-3000 দিয়ে শুরু করিয়েন না, এবং কি 200-300 দিয়ে শুরু করলেও কিন্তু প্রফিটটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে অন্তত 500 থেকে 600 পিস পাখি নিয়েই কিন্তু শুরু করাটাই সবচেয়ে বেটার হবে। আর সবচেয়ে ভালো হয় আপনি শুরু থেকেই ফ্লোরে পালেন, প্র্যাকটিক্যালি দেখেন, লাভ লস বুঝেন, এরপরে আপনি খাঁচা করেন। আমার কোনো খামারে যদি সে নতুন হয়ে থাকে, কখনো আমি সাজেশন দেই না যে পাখি খাঁচা করার জন্য প্রথমেই। কেননা ওই খামারিকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। সেটা বোঝার পরে যখন তার কাছে ভালো লাগবে যে কোয়েল পাখিটা আমার জন্য, আমার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয় বা আমি করতে পারবো, তাহলে তার জন্য অবশ্যই খাঁচা করাটা উত্তম, যদি প্রফেশনালি সে পরবর্তীতে থাকতে চায়। আপনার যদি পেশা হয় যে আমি পাখি পালন করব, ডিম নিয়ে মার্কেটিং করব, খামারের থেকে ডিম আমি দিব পাইকারকে, তাহলে আপনি খাঁচা করেন। যদি শখ থাকে তাহলে কিন্তু খাঁচা করার দরকার নেই, আপনি ফ্লোরে পালেন। আর প্রথম বছর প্র্যাকটিক্যালি আপনি শেখার জন্য ফ্লোরে পালন করেন, পরের বছর আপনি খাঁচাতে পালন করেন, এটা সবচেয়ে ভালো হবে। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং কি যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, শরীয়তপুর,
এরপর যে আপনার মুন্সিগঞ্জ, ঢাকা, আপনারা কিন্তু আমার ফার্মে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যেতে পারবেন। এটা একটু সুযোগ সুবিধার হয়েছে আপনাদের জন্যে, খুবই কাছাকাছি রয়েছে। এটা হচ্ছে চাঁদপুর শাহরাস্তি থানা, কুমিল্লা লাকসামের পাশে। অনেকে কুমিল্লা লাকসামটা একটু বেশি চিনেন, এখানে আপনার ট্রেন চলাচল করার কারণে কুমিল্লা লাকসাম জংশন থেকে আমার ফার্মে আসতে সর্বোচ্চ 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। তো আপনারা কিন্তু সিএনজির মাধ্যমে আমার এখানে চলে আসতে পারবেন, যারা দূর দূরান্ত থেকে ট্রেনে করে আসতে চাবেন। ব্রাহ্মণবাড়িয়া, তারপর যা চট্টগ্রাম, ওই খামারিরা কিন্তু ট্রেনের মাধ্যমে কিন্তু পাখি নেওয়া আসা করে, তাদের জন্য এটা সবচেয়ে বড় সুবিধা। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।